আসসালামু আলাইকুম। তাকওয়া আইটির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে বরাবরের মতো আবারও নিয়ে আসলাম আরও একটি ওয়েবসাইট কিভাবে তৈরি করবেন। আজকে যে ওয়েবসাইটটি আপনার তৈরি করব সেটি হচ্ছে যেকোনো আপনার কোম্পানি অথবা আপনার এজেন্সি বা যেকোনো মাল্টি ওয়েবসাইট তৈরি করার জন্য মূলত এই সোর্স কোডটি ইউজ করতে হয় বা ইউজ করা যায়। সো বরাবরের মতো আমি আমার এই ভিডিওর যে ওয়েবসাইটটা আমরা এখন তৈরি করব সেটির সোর্স কোড আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। আর ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, কারণ অনেকেই আছে ভিডিও দেখেন সাবস্ক্রাইব করেন না। তো আপনাদের কাছে হাম্বল রিকোয়েস্ট থাকবে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে আমি পরবর্তী আরও নতুন নতুন সোর্স কোড এবং ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। সো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আমাদের যে আজকের ওয়েবসাইটটি হবে সেটি হচ্ছে এরকম ধরনের একটি ওয়েবসাইট হবে। সময় বাঁচানোর জন্য আমি ইতিমধ্যে আমার সোর্স ফাইলটি এখানে আপলোড করে রেখেছি আমার সার্ভারে। এটাকে যা এক্সট্রাক্ট করব, এক্সট্রাক্ট করা হয়ে গেলে আমরা এটাকে ডিলিট করে দেব। এটি আমাদের প্রয়োজন না, এটিকেও আমরা ডিলিট করে দেব। আমরা এই ফাইলটিকে এক্সট্রাক্ট করব আবার। ওকে, আমাদের এই ফাইলটি এক্সট্রাক্ট হয়ে গেছে। এখন আমাদের যেটা করতে হবে, আমাদের সি প্যানেল থেকে আমাদের ডাটাবেস তৈরি করতে হবে। আমি সময় বাঁচানোর জন্য ইতিমধ্যে ডাটাবেস বা ইউজার নেম তৈরি করে রেখেছি। আপনারা যারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন সেখানে আমি ইতিমধ্যে অনেকবার দেখেছি কীভাবে আপনারা ডাটাবেস তৈরি করবেন। এখন বিষয় হচ্ছে আমাদের যে ওয়েবসাইটটি আছে সেটিকে আমরা ভিজিট করি। আমরা এখানেই আমরা ট্রাই করি। সরি, এক কাজ করি, আমরা এখানে চলে আসি। এখানে ওকে, আমাদের ওয়েবসাইটটি রান করতেছে সোর্স কোডটি। এখন আমরা যে ধাপগুলো অনুসরণ করব সেগুলো জাস্ট ফলো করবেন। জাস্ট লেটস গোতে ক্লিক দিবেন। দেন তারপর আপনারা অবশ্যই মনে রাখবেন যে এখানে যে সবুজ চিহ্ন হয়ে রয়েছে এগুলো দেখবেন যে এগুলো সব ঠিকঠাক আছে কিনা। যদি ঠিকঠাক না থাকে এগুলো আপনারা ঠিকঠাক করে নেবেন। দেন তারপর এখানে কনফিগার এনভায়রনমেন্টে চলে যাবেন। আসার পর এখানে আপনার কোম্পানির নাম দিবেন, আপনার ওয়েবসাইটের যে নাম সেটা দিবেন। আমি দিচ্ছি এখানে তাকওয়া আইটি। দেন এখানে আপনার ইউআরএলটা থাকবে, পাশাপাশি এখানে যা আছে তাই রাখবেন। তারপরে এখানে ডাটাবেজে হোস্ট হয়ে যা আছে তাই রাখবেন। এখানে আমাদের ইউজার নেম তো ডাটাবেজের নেম বা ইউজার নেম এই দুটো দিতে হবে। সেটা আমরা কি করব, এখান থেকে ইউজার নেম, ডাটাবেজ নেম, ডাটাবেজ ইউজার নেম। এখন আমাদের ডাটাবেজে যে পাসওয়ার্ডটি আছে সেটি দিতে হবে। সেটি দেওয়ার জন্য সেটা আমি অন্য জায়গায় কপি করে রাখছিলাম, জাস্ট এটাকে কপি করব, এখানে চলে আসব, পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেব। দেওয়ার পরে সব কিছু ঠিকঠাক থাকলে আমরা ইনস্টলে ক্লিক দেব। হ্যাঁ, ইতিমধ্যে আমাদের সোর্স কোডটি ইনস্টল হয়ে গেছে। এখন আমাদের নাম, ঠিকানা, এভরিথিং দেব। আমাদের ওয়েবসাইটে লগ ইন করার জন্য আমরা ইউজার আইডি তৈরি করব, এটা আমি আপাতত দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের মতো করে দিবেন। ওকে, হয়ে গেলে জাস্ট ক্রিয়েটে ক্লিক দিবেন। সাকসেসফুলি আমরা আমাদের ওয়েবসাইটটি ইনস্টল করে ফেলেছি। এখন যদি আমরা এক্সিস্টে ক্লিক দিই, এখন আমাদের যে ইউজার নেম পাসওয়ার্ড আছে সেটা দিয়ে আমরা লগ ইন করব। ওকে, ইতিমধ্যে আমাদের সোর্স কোডটি ইনস্টল হয়ে গেছে। এখন আমরা এখান থেকে আমাদের ইচ্ছে মতো আমরা কালার পরিবর্তন করে দেবো, আমাদের লোগো অনুযায়ী আমরা কালার দিব। দেন এখান থেকে আমরা অন্যান্য বিষয়গুলো দিতে পারবো, যেমন আমরা এখানে টাইটেলটা পরিবর্তন করে দিতে পারি। তাকওয়া আইটি,
সলিউশন আপনারা আপনাদের মতো করে দিয়ে দেবেন। এখানে আমাদের লোগো দিতে হবে। আমরা আমাদের যে লোগো আছে সেই লোগোটি এখানে আমরা আপলোড করে দেব। আমি আমার লোগোটি এখানে আপলোড করে দিচ্ছি। দেন এখানে আমার আইকনটিকেও এখানে আমি আপলোড করে দেব। ওকে, লোগো আপলোড হয়ে গেলে ইনসার্টে ক্লিক দেব। এখানে আমরা ফেভিকনটিও এখানে দিয়ে দেব। অবশ্যই রাখবেন, একটু বড় হলে কিন্তু ভালো দেখাবে না। আপাতত এটাই রাখি, হয়ে গেল। দেন অ্যাডমিনের জন্য আপনার লোগো দিতে পারি। তো অ্যাডমিনের ফেভিকনটাও আমরা এখান থেকে দিয়ে দিতে পারি। দেওয়ার পর আমরা নেক্সটে চলে যাব, ফিনিশ। এখন যদি আমরা এটাকে রিফ্রেশ করি তাহলে দেখবো আমাদের লোগো পরিবর্তন হয়ে গেছে। এখন আমরা আমাদের এখান থেকে কালার পরিবর্তন করে দিই। থিমের কালার পরিবর্তন করার জন্য আমরা এখানে প্রাইমারি কালারটা আগে পরিবর্তন করব। তার জন্য আমরা কাজ করি, এখান থেকে ইন্সপেক্ট এলিমেন্ট করে আমাদের যে কালারটা আছে সেই কালার কোডের কালারটা নিয়ে নিই। আমাদের কালারটা আমরা কপি করে নিলাম। কপি করে আমাদের প্রাইমারি কালার এটা দিয়ে দিই। প্রাইমারি কালার এটা দিয়ে দিলাম। আরও এখানে অন্য অন্য কালারগুলো আছে, এগুলো আপনারা পরিবর্তন করে নেবেন আপনাদের মতো করে। দেন ইসিও টাইটেলটা আপনারা দিতে পারেন আপনাদের মতো করে। আপাতত এটা এইভাবে রাখছি। তারপর আমরা সেভ দিয়ে দেব। যেহেতু আমরা লোগো আগে পরিবর্তন করছি, লোগো পরিবর্তন করার প্রয়োজন নেই। এখান থেকে আপনি যদি চান প্রোডাক্ট পেজে আপনার ফেসবুক কমেন্ট সিস্টেম রান করতে পারেন। এখানে ফেসবুক চ্যাটটাও রান করতে পারেন। চ্যাটিং যে ফেসবুক মেসেজিং সিস্টেম সেটা এখান থেকে রান করে দিতে পারেন। এখানে ফেসবুক আইডি, পোস্ট ডিটেল, এভরিথিং এখানে আপনার কনফিগার করে নিতে হবে। আমি এগুলো রাখছি, আপাতত এইভাবে রাখতেছি। এখন আপনার সোশ্যাল লিঙ্ক, আপনি এখান থেকে আপনার সোশ্যাল লিঙ্কগুলো এখানে দিয়ে দিতে পারেন। তারপর হেডার যে বাটনটি আছে, বাটনে কি রাখবেন সেটা এখানে আপনি লিঙ্কটা এখানে দিয়ে দিতে পারবেন। ঠিক আছে। তারপরে এখান থেকে আপনার ব্লগ পেজটাকে সিলেক্ট করে দেবেন অ্যান্ড সেভ করে দেবেন। তারপরে আপনি যদি ই কমার্স ইউজ করেন, এখানে ই কমার্স ফাংশন কিন্তু অলরেডি আছে, আপনি যদি চান ইউজ করতে পারেন, নাহলে নাই। ওকে, দেন এখান থেকে সমস্ত ফাংশনগুলো এখানে দেওয়া আছে। আপনি জাস্ট এগুলাকে এখানে অ্যাড করে দিবেন আপনাদের মতো করে। দেন তারপরে মেনু, এখানে আমরা যে ওয়ার্ডপ্রেসে যে কাজগুলো করছি আমরা সেই ওয়ার্ডপ্রেসের মতোই মূলত এখানে এই যে অ্যাডমিন প্যানেলটি পুরো এটা ওয়ার্ডপ্রেসের মতোই মোটামুটি, খুবই সহজ। মেনু এডিট করার জন্য দেখেন এখানে চলে আসবেন, এখান থেকে মেনুগুলো আপনি তৈরি করতে পারবেন। এই যে যেগুলো প্রয়োজন নেই এগুলো ডিলিট করে দিবেন, একটা একটা করে ডিলিট করে দিবেন, এভাবে। সবগুলো আপনারা আপনাদের মতো করে ডিলিট করে দিবেন। আমি জাস্ট সেটা এইভাবে রাখছি। এখানে যে প্রোডাক্ট ক্যাটাগরি, ব্র্যান্ড, এভরিথিং আপনি এখান থেকে নিতে পারবেন। টিম মেম্বার, টেস্টিমোনিয়াল, নিউজ লেটার, ই কমার্স, স্যাম্পল স্লাইডার, পেমেন্ট গেটওয়ে, এখান থেকে পেমেন্ট মেথডগুলো অ্যাড করতে পারবেন। দেন এখান থেকে আপনার কান্ট্রিগুলোকে অ্যাড করতে হবে। কান্ট্রি অ্যাড করার জন্য খুব সহজ একটা পদ্ধতি, এখানে ইনপুটে ক্লিক দেবেন। দেওয়ার পর আপনি যে দেশে এটা ইউজ করবেন, কান্ট্রি ইনপুট করতে চান, সেখানে জাস্ট এখানে একটা ক্লিক দিয়ে দেবেন। ইতিমধ্যে আমাদের কান্ট্রি আপলোড হয়ে গেছে। যদি আমরা এখানে আসি,
দেখবো যে বাংলাদেশ চলে আসছে। এভাবে সবগুলো কান্ট্রি আমরা এখানে নিয়ে আসতে পারবো। তারপরে এখানে অনেকগুলো প্লাগ ইন আছে, প্ল্যানগুলো অ্যাক্টিভ ডিএক্টিভ করতে পারবেন, সবই করতে পারবেন এখান থেকে। পাশাপাশি আমরা যেটা করতে পারি এখান থেকে পারমালিঙ্ক, তারপর জেনারেল সিটিং, ল্যাঙ্গুয়েজ, মিডিয়া। একটা এই সোর্স কোডটাতে বড় একটি সুবিধা হচ্ছে এআই সুবিধা আছে। আপনি যখন কোনো পেজ তৈরি করবেন, যেমন আমি আপনার যদি দেখাই, এখানে আমাদের একটা পেজে যাই, এখানে দেখেন সমস্ত পেজগুলো কিন্তু এখানে রয়েছে, আপনি এগুলো এডিট করে নিতে পারবেন। যেমন আমরা যদি হোম পেজে চলে আসি, এই হচ্ছে হোম পেজ, এটাকে এডিটে ক্লিক দেব। এডিটে ক্লিক দেওয়ার পর আপনি যদি চান এখানে যে আপনার কন্টেন্টগুলো লিখবেন, এগুলো কিন্তু এর মাধ্যমে কিন্তু আপনি কন্টেন্ট লিখতে পারবেন। এটা হলো সবচেয়ে বড় সুবিধা এখানে, আপনি এর মাধ্যমে কন্টেন্ট লিখতে পারবেন এখানে। যেমন এই যে এটা হচ্ছে আমাদের স্লাইডার সেকশন। স্লাইডার সেকশন আমরা যদি যাই, এখানে যে ইমেজটি আছে, ইমেজটি আমরা পরিবর্তন করতে হবে। এখানে ব্যানার আছে, বিভিন্ন অনেক কিছু আছে, এই কন্ট্রাক্ট, তারপরে লিঙ্ক, সবগুলো এখানে দেওয়া আছে। আপনার এখান থেকে এগুলো পরিবর্তন করে নেবেন যখন যেটা প্রয়োজন করে আপনারা মনে করেন যে এটা পরিবর্তন করতে হবে, এখান থেকে আপনারা পরিবর্তন করে নেবেন, বুঝছেন। জাস্ট এখানে ক্লিক দিলেই, এই যে এডিটে ক্লিক দেবেন, আপনার উইজেটটি এখানে, আপনার যে ব্লগটি আছে ব্লগটি এখানে শো করবে, এখান থেকে আপনারা পরিবর্তন করে নেবেন। হ্যাঁ, আপনি যে নতুন কোনো পেজ তৈরি করেন, সেক্ষেত্রে যে এখান থেকে শর্টকাটে যে নিচে যে শর্টকাটগুলো দেখতেছে, এগুলো এসে এগুলো দেখেন, এভরিথিং এখানে দেওয়া আছে। আপনি জাস্ট এগুলো নিয়ে কাজ করবেন, তারপর এখান থেকে সেভ দিয়ে দিবেন। এই হচ্ছে আমাদের সোর্স কোডটি। এখন যদি এটাকে আমরা ভিউ করি, এই দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটটি এভাবে শো করতেছে। এখান থেকে জাস্ট আপনারা আপনাদের মতো করে কন্টেন্টগুলো পরিবর্তন করে নেবেন। হোম পেজ, যে প্রত্যেকটা পেজ থেকে সার্ভিস পেজ, অ্যাবাউট পেজ, কন্ট্রাক্ট পেজ, এভরিথিং এখানে সবগুলো এখানে দেওয়া আছে। জাস্ট আপনারা আপনাদের মতো করে পরিবর্তন করে নেবেন। সো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর অবশ্যই আমার সাথে থাকবেন, তাহলে পরবর্তীতে আরও নতুন নতুন সোর্স কোড এবং ভিডিও পাবেন। অবশ্যই কোনো সমস্যা হলে আমাকে কমেন্টে জানাবেন, অথবা ফেসবুকে যোগাযোগ করতে পারেন, আমি আপনাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। সো ভিডিওটি এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।